হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো রিং লাইট উইথ ট্রাইপড স্ট্যান্ড, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এই বাক্সটির এতই বাজে কন্ডিশান, আপনারা তো দেখতে পাচ্ছেন, খুবই বাজে কন্ডিশান। এখানে ছেঁড়াফাটা আছে, দুদিকেই ছেঁড়াফাটা আছে। এর ভিতরের প্রোডাক্টটি ভালো কি খারাপ কি অ্যাভারেজ কন্ডিশানের, সেটি আজকে আপনাদের সামনে আমি আনবক্স করে দেখাবো। এই প্রোডাক্টটির দাম কত, বা আদৌ এটা আপনাদের কেনা উচিত কি উচিত নয়, সেই বিষয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। চলুন ভিডিওটি দীর্ঘ না করে শুরু করা যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম সতীশ। আপনারা দেখছেন ইজি টেকনিক্যাল টিপস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা যখন কোনো প্রোডাক্ট অনলাইনে দেখি, তার শুধুমাত্র সেই ছবিটা দেখেই আমাদের পছন্দ করতে হয়, কিন্তু প্রোডাক্টটি আমি হাতে নিয়ে আমরা দেখতে পারি না, বা সেটা ইউজ করে দেখতে পারি না জিনিসটি কীরকম হবে। তাই আমরা শুধুমাত্র ছবি দেখেই অনলাইন থেকে আমরা অর্ডার করে থাকি। যখন আমরা সেই প্রোডাক্টটি হাতে পাই, দেখা যায় প্রোডাক্টটি খুবই ভালো, অথবা দেখা যায় একদমই ব্যবহার করার অযোগ্য। সেই ক্ষেত্রে কিছুই করার থাকে না। সেই জন্য বন্ধুরা, আমি যে অনলাইনে ছবি দেখেই যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম, সেই প্রোডাক্টটি আপনাদের সামনে আজকে ওপেন করে আমি পুরো ডিটেলসে আলোচনা করব। জিনিসটি আপনাদের কেনা উচিত কি উচিত নয়, সেই বিষয়ে আপনাদের পুঙ্খানুপুঙ্খ আমি ডিটেলসে আলোচনা করি। চলুন বন্ধুরা, প্রোডাক্টটি আনবক্সিং করতে করতে আপনাদের সঙ্গে কথা বলা যায়। তো বন্ধুরা, এই হলো মূল বাক্সটি। এইখানে আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে, আর যেগুলো আমাদের জানার দরকার নেই। আর বাক্সটির কন্ডিশন দেখতেই পাচ্ছেন, এখানে ছেঁড়াফাটা, এইদিকেও ছেঁড়াফাটা আছে। বাক্সটির কন্ডিশন খুবই খারাপ। আমাদের সামনে যে দেখাচ্ছি, দেখুন প্রোডাক্টটি আদেও ভালো হবে কি আমি নিজেও জানি না, তবু আপনাদের সামনে আমি এটা আনবক্স করে দেখাবো। এই দেখুন না, যেন মনে হচ্ছে কেউ ইউজ করে আমাকে দিয়ে গেছে। যাই হোক, এটা চটপট আনবক্সিং করে নিই আপনাদের দেখাবার জন্য। আর আমিও এটা দেখার জন্য খুবই উৎসুক হয়ে আছি যে জিনিসটা আদৌ ভালো হবে কিনা। এই দেখুন না, পুরোটাই খোলা। এই দেখুন, দেখতে পাচ্ছেন খোলা। প্রোডাক্টের ভেতরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, দেখুন একটা এইরকম একটা কিছু বেরিয়ে আছে, নামই জানি না এটা। তারপরে একটা আমাদের বেরিয়ে আছে, যাতে আমাদের ওই ট্রাইপডটা থাকবে। আর এটা হচ্ছে হোল্ডারটার কাজটা আমরা আসছি আলোচনায়। বন্ধুরা, এটা রিং লাইট, এবং রিং লাইটের বাক্সও ফাটা। দেখতে পাচ্ছেন রিং লাইটের বাক্সও ফাটা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিং লাইটের বাক্সটাও পুরো ফাটা, সম্পূর্ণরূপে ফাটা। আদৌ এই রিং লাইটটি 8GB লাইট আমার, এটা আদৌ জ্বলবে কি না তার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, তবুও আমি দেখবো। আমি যদিও লেখা আছে মেড ইন চায়না, চায়নার মাল কোনোদিন জ্বলে না, আপনারা জানেন। তবুও দেখা যাক কী হয়। এটা আমরা সাইডে রাখি, এই প্রোডাক্টগুলো আমরা সাইডে রাখবো। এবার মূল যে আমাদের স্ট্যান্ড ট্রাইপডটি, সেটাকে আমরা দেখবো। আর এই বাক্সের ভিতরে বন্ধুরা কিছুই নেই, দেখতে পাচ্ছেন বাক্সটা পুরোই ফাঁকা। যাই হোক, বাক্সের ভিতরে কিছুই নেই। বাক্সটা আমরা সাইডে ফেলে দিই। বাক্সের ভিতরে যেহেতু কিছু নেই, আমরা ফেলে দিই, ব্লেডও সাইডে রেখে দিই, যেহেতু আনবক্সিং কাছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের স্ট্যান্ডটা। বন্ধুরা, মোটামুটি পুজোর হলে আপনাদের 250 থেকে 300 গ্রামের মতো ওজন হতে পারে। এটা স্ট্যান্ডের বিল কোয়ালিটি থেকে মনে হচ্ছে খুবই ভালো। এবার আপনাদের আমি এই স্ট্যান্ডটি পুরোটি আপনাদের দেখাবো যে কতটা স্পেসিফিকেশনের কাছে ছিল। এটি 7 ফিট হবে। আদৌ এটি 7 ফিট কিনা সেটা আমরা দেখবো। আমরা তার আগে আমরা রিং লাইটটাকে দেখবো, যেহেতু রিং লাইটের বক্সটা ছেঁড়া, রিং লাইটটা ভালো আছে কিনা দেখবো। বন্ধুরা, এই আমাদের রিং লাইট, এটা
আর এখানে আমাদের কিছু সুইচ দেওয়া আছে RGB কন্ট্রোল করার জন্য, প্লাস মাইনাস, আর আমাদের পাওয়ার অন অফ। আর রিং লাইট, এটা রিং লাইট খুবই হালকা, একদম কিছুই নেই, একদম খুবই হালকা প্রোডাক্ট। এবার জ্বালিয়ে দেখতে হবে এটা জ্বলছে কি না। আর চলুন আপনাদের আমি এগুলো পুরো একদম অ্যাসেম্বল করে আপনাদের দেখাবো। বন্ধুরা এই স্ট্যান্ডটি এবার আপনাদের সামনে আমি পুরো অ্যাসেম্বল করে দেখাবো যে আদৌ স্ট্যান্ডটি 7 ফিট কিনা, কেন আমার উচ্চতা 6 ফিট। এই স্ট্যান্ডটি 7 ফিট কিনা তাহলে আমাকে ছাপিয়ে যাবে। আমি আপনাদের সামনে পুরো এটা দেখাবো। চলুন স্ট্যান্ডটিকে আমরা ঠিকঠাকভাবে অ্যাসেম্বল করে নিই। আমার স্ট্যান্ডটিকে কাটিয়ে নেবো। এখানে বন্ধুরা যে নসটা আছে সেই নসটা আমরা ভালো করে এটাকে আমরা টাইট করে নেবো, নাহলে এই স্ট্যান্ডটি পড়ে যেতে পারে। ভালোভাবে টাইট করে নিলাম যাতে স্ট্যান্ডটি ভালোভাবে মজবুতের সাথে থাকে। এবার আমরা আস্তে আস্তে এটাকে আমরা ওপেন করব। এই 1 নম্বর স্টেজ খুললো। হ্যাঁ বন্ধুরা হয়ে যেতে পারে, আশা করছি এটা 7 ফিট হবেই, কেননা হ্যাঁ বন্ধুরা স্ট্যান্ডটি 7 ফিট কোম্পানির যে স্পেসিফিকেশান লিখেছে সেই অনুযায়ী স্ট্যান্ডটি অবশ্যই 7 ফিট। অবশ্যই স্ট্যান্ডটি 7 ফিটের মধ্যে। দেখুন আমার হাইটের সঙ্গে আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমরা কতটা যে বড় হতে পারে, আপনারা নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছি যে আমার থেকেও এটা কতটা উচ্চতায় বেশি। সাধারণত এত উচ্চতার কোনো প্রয়োজন নেই, কেননা 7 ফিটের কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরা মানে কারো যদি ভিডিও রেকর্ডিং করে বা কিছু করেন, অত উচ্চতার কোনোই প্রয়োজন নেই। দেখতে পাচ্ছিলাম সম্পূর্ণ ডিটেলস আনবক্সিং। দেখুন এবার আপনাদের সামনে আমি রিং লাইটটা লাগিয়ে, রিং লাইটটা আদৌ জ্বলছে কিনা সেটা আমরা দেখতে চাইছি। রিং লাইটটা আদৌ তো জ্বলবে কি না সেটা দেখবো আমরা। এবার আসুন আমরা রিং লাইটটা ফিটিং করে দেখে নিই আদৌ সেটা জ্বলছে কিনা। বন্ধুরা এই দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন এর উপরে একটুখানি নচ আছে। এইটাকে আমরা নাটটা খুলে রাখবো, নাটটা আমরা খুলে রাখবো। এই নাট আমরা খুলে দিলাম। এইটা দেওয়া আছে, এইটা যাতে ভালোভাবে নাটের যেন জং ফং না ধরে সেগুলো দেওয়া আছে। এটার কোনো প্রয়োজন নেই আমাদের। বন্ধুরা এই যে পার্টসটা দেওয়া ছিল ট্রাইপডের সাথে, এটা এখানে অ্যাসেম্বল করে নেবো আমরা। এখানে যে নবটা দেওয়া আছে দেখুন, এই নবটা যদি আমরা ঢিলে করি তাহলে এখানে এই দেখুন আপনার অ্যাঙ্গেল চেঞ্জ হবে। ভালো দেখুন এই দেখুন অ্যাঙ্গেল চেঞ্জ হবে। এবার যদি আপনি এখানে নসটা যদি ঘুরিয়ে দেন, টাইট করে দেন, তাহলে অ্যাঙ্গেল আর চেঞ্জ হবে। এবার আপনি যদি নসটা যদি যতটা ঢিলে করবেন এটা চেঞ্জ হবে। আমরা আপাতত সোজা রাখবো। এবার আমরা ভালো টাইট করে দেবো সোজা রেখে। রিং লাইটটিতে আমরা প্রতিস্থাপন করে দেখাবো আপনাদের। এই দেখুন বন্ধুরা রিং লাইট, এই রিং লাইটটিকে আমরা লাগিয়ে নেবো। কিছুই নয়, খুব সিম্পল ব্যাপার। এখানে যে নাটের অপশান আছে, এই নাটের অপশানে আপনি এই যে নাটের অপশান আছে এখানে খালি আপনি ঘুরিয়ে দেওয়া, কোনো ব্যাপার নেই। ভালোভাবে টাইট করে নিয়েছি বন্ধুরা, ভালোভাবে টাইট করে এটা লাগানো হয়ে গেছে। এবার এটাকে আমরা প্লাগিং করে দেখবো। তার আগে আমরা বন্ধুরা এখানে একটি অপশান আছে, দেখতে পাচ্ছি ভালো দেখুন, এখানে একটুখানি অপশান আছে। এটি কিসের জন্য আপনাদের আমি সেটা দেখাচ্ছি। আনবক্স করার সময় এই যে জিনিসটা আমাদের সামনে এসেছিলো, এটা আপনাদের আমি বলতে পারিনি যে কী জিনিস। এই জিনিসটি বন্ধুরা
এই যে আমাদের মোবাইল হোল্ডার আছে, যাতে আমরা মোবাইল দেখে রিলস বা ইউটিউব ভিডিও আমরা তৈরি করব, এই যে অপশানটা আছে। এবার এই দেখুন এই নবটা আছে, এই নবটা আমরা যদি ঢিলে করি, এই ঢিলে করে নিলাম, এবার এই নবটিকে আমরা এখানে লাগাবো। লাগানোর পর এখানে যে গ্যাপটা আছে, এখানে এই গোল লাড্ডুর মতো জিনিসটা এখানে আমরা ঢুকিয়ে দেবো। তারপর আমরা এটাকে ভালো করে টাইট করে, এইটা আবার এখানে আমাদের লাগবে। এটা হচ্ছে আমাদের মোবাইল হোল্ডার বন্ধুরা। এই মোবাইল হোল্ডার কিন্তু খুবই নিম্নমানের, মানে অ্যাভারেজ কোয়ালিটির, মানে এই দেখুন খুবই অ্যাভারেজ কোয়ালিটির। এখানে যে প্যাডিং থাকে, যে আপনার মোবাইলে যে একটা প্যাড থাকে, সেই কোনো রকম প্যাডিংয়ের অপশানই নেই, মানে একদমই মানে লো কোয়ালিটি। আর বন্ধুরা 980 টাকায়, মানে সরি 890 টাকায় এর থেকে বেশি আশা করা যায় না, তবুও একদম এভারেজ। এবার দেখুন এই যে অপশানটা আছে আমরা এখানে লাগিয়ে, আর বন্ধুরা এইটা ইলাস্টিক টাইপের জিনিস আছে, আপনারা বা বাঁকাতে পারবেন। এই দেখুন আমরা যদি মোবাইল এখানে ফিটিং করতে পারবেন, আপনি এখানে ফিটিং করে আপনি রিলস ফিলস তৈরি করতে পারবেন খুব ইজিলি। এবার মেন সমস্যার ব্যাপার যেটা, সেটা হলো এটাকে আমরা চালু করে দেখবো যে হাত ধরে এটা জ্বলছে কিনা। আসলে প্লাগিং করি বন্ধুরা, এই দেখুন প্লাগিং করার জন্য এরকম আমাদের ইউএসবি জ্যাক দেওয়া হয়েছে। এবার আপনি যে কোনো মোবাইলের চার্জারের সাথে এটা আপনারা এটা চালাতে পারবেন। আমি একটা মোবাইলের চার্জার নিয়েছি, এতে আমি এটা প্লাগ ইন করে আপনাদের চালিয়ে দেখাবো আদৌ জ্বলছে কিনা। বন্ধুরা আমরা প্ল্যাগিং করে দিয়েছি, আপাতত এখানে কোনো রকম আলো জ্বলছে না, কিন্তু এখানে পাওয়ারের জায়গাতে দেখুন, পাওয়ারের জায়গাতে একটি নীল আলো জ্বলছে। আপাতত নীল আলোটিকে আমরা অন করে দেখবো যে আদৌ এটা জ্বলছে কিনা। আসুন অন করে দেখি। হ্যাঁ বন্ধুরা, যতই চাই না প্রোডাক্ট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মাইনাস আর প্লাসের অপশান আছে। আমরা এই দেখুন রিং লাইটের অবস্থা দেখুন, এতটাই আস্তে জ্বলছে। আমার হাতটা দেখুন, একটু বুঝতে পারছেন যে আলো হয়েছে, যদি আমি প্লাস চিহ্নটা এখনও টিপিনি। দেখা যাক কতটা এর উজ্জ্বলতা, দেখা যাক, আমরা দেখতে পারবো না হয়তো হাতটা সেরকমভাবে জ্বলবে। দেখুন বন্ধুরা, একটু একটু উজ্জ্বলতা বেড়েছে, একদম হালকা, কিন্তু খুব যে আপনার ডিপ কোনো লাইটের আর প্রয়োজন হবে না তা নয়। যাই হোক, RGB মোডটা আমরা অন করে দেখবো যে আদৌ RGB লাইট আছে কিনা। দেখুন একটা সাদা হয়েছে, বাহ, হলুদ কালার করেছে, লাল কালার, গ্রিন, ব্লু, পিঙ্ক, ব্লু, স্কাই ব্লু, রেড। দেখুন বন্ধুরা, এটা অটোমেটিক হচ্ছে। এই দেখুন, বাহ, চায়না প্রোডাক্ট তো ভালোই উন্নতি করেছে দেখছি। কিন্তু বন্ধুরা এইগুলো আমাদের কোনোই কাজে লাগবে না, যদি বাড়িতে যদি মানে দীপাবলিতে যদি বাড়ির বাইরে এটা টাঙিয়ে রাখতে পারেন তাহলেই কাজে লাগবে। কারণ আপনারা যদি ইউটিউব ভিডিও বা রিং লাইট মানে বা কোনো রকম রিলস করেন, এগুলোর কোনো প্রয়োজনই নেই, বা এগুলোতে আপনার ভালো রকম ফোকাস হবে। আর কত ধরনের মোড আছে আমরা দেখুন বন্ধুরা। ভিডিওটির মাঝে আপনাদের আমি জানিয়ে রাখি, এই প্রোডাক্টটি আমি ফ্লিপকার্ট থেকে 890 টাকা অর্থাৎ 900 টাকার মধ্যে কিনেছিলাম। যদি আপনারা কিনতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সহজেই কিনে নিতে পারবেন জিনিসটা। এই দেখুন, বন্ধুরা এই কটাই আমাদের মোড ছিল, আর অন্য কোনো রকম মোড নেই। এবার ভিডিও শেষে আপনাদের আমি একটাই কথা বলতে চাই বন্ধুরা, ভিডিও শেষে আমি একটাই কথা বলবো আপনাদের, মানে যদি বিগিনার্স হন, মানে প্রথম ইউটিউবে আসছেন বা প্রথম রিল তৈরি করবেন, অবশ্যই এটা কিনতে পারেন। সেটা একদমই যে ফেলে দেওয়া তা না, মোটামুটি আপনি এটা প্রথম শুরুয়াত করার জন্য জিনিসটা খুবই ভালো।
আপনি এটা অবশ্যই কিনে আবার ইউজ করে দেখতে পারেন। যদি আপনি বড় ইউটিউবার হয়ে থাকেন তাহলে এইসব জিনিস আপনাদের কাছে নগণ্য ব্যাপার, কিন্তু প্রথম শুরুয়াত করার জন্য জিনিসটা খুবই ভালো। হ্যাঁ, রিং লাইটটা খুব একটা ভালো নয়, কেননা এই রিং লাইটের সাহায্যে আপনি যে রিল তৈরি করবেন খুব একটা ফোকাস পাবেন না আপনি তাহলে আলাদা একটা রিং লাইট আপনাকে কিনতে হবে বা আলাদা কোনো লাইটের ব্যবস্থা আপনাকে করতে হবে। রিং লাইটটা খুব একটা ভালো নয়, কিন্তু স্ট্যান্ডটা অবশ্যই ভালো। আপনি 500 থেকে 1 কিলো পর্যন্ত এতে ওয়েট দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।